আজকে এই বোর্ডটার উপরে কিছু কাজ করার জন্য বসে পড়লাম, কিন্তু ভাবছিলাম যে কি করব এর উপরে। তারপরে একটু ইনস্টাগ্রাম থেকে আইডিয়া নিয়ে আর আমার এই জগন্নাথকে দেখে আর একটু আমি মনে সাহস জুগিয়ে আঁকতে বসে পড়লাম। আর এই আঁকার চর্চাটা আমার ছোটোবেলায় যা একটু বেশি ছিল, বড় হয়ে এখন আর তেমন আঁকি না, কিন্তু তাও মাঝে এখন ইচ্ছা করছে একটু আঁকি। মানুষগুলো হয় এরকম, যখন সে বর্তমানে নতুন জিনিস পেয়ে যায় তখন সে অতীতের পুরনো জিনিসগুলোকে ভুলে যায়। তো সেই রকমই আমিও ভুলে গেছিলাম যে আমি ড্রয়িং করতাম কখনো বা কিছু, কিন্তু যখন এখন আমি ঘরে একা থাকি, ফাঁকা থাকি, তখন কিন্তু এই আঁকাটাই আমার সাথ দিয়েছে। আর কোনো জিনিসের বহুদিন চর্চা না থাকলে সেটার মধ্যে ভুল অনেক কিছুই হয়, হয়তো ভুলের মধ্যে অনেক কিছু ছিল, তাও আমি অনেক কিছু ঠিক করার চেষ্টা করেছি। তারপরে এদিকে আবার একাদশী আজকে, তার উপর আমি কিছু খাইনি সকাল থেকে, তার জন্য এখন আমি কিছু বানিয়ে নিলাম, নিয়ে ফটাফট ভগবানকে ভোগও লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর আমি এখন প্রসাদ পেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট হতে আবার আমি বসে পড়ি রং তুলি নিয়ে। তো এটার উপরে এখন রং করতে হবে। তো রং করার সময় অনেকবার ভুল হয়েছে, সেটাকে আবার ঠিক করে কালার করতে হয়েছে। আর এটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল হবে, সেটাকে আবার ঠিক করে নেওয়াটাই মানুষের উচিত। আর ভুলটাকে সংশোধন করে যখন কারেকশন করা হয় তখন সেই জিনিসটা কত সুন্দর হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তার পরের দিন সকালবেলা আমি জল খেয়ে আবার বসে পড়েছি। এর উপরে আরেকটু কাজ বাকি ছিল, এর গলার কাছে এখানে আমি স্টোন দিতে চেয়েছিলাম, তো স্টোন আমি সেই মুহূর্তে পাইনি বলে আমি সারা রাত ভেবে ভাবলাম যে আমার রান্নাঘরে যেই সব জিনিস আছে সেগুলো দিয়ে আমি এর উপরে কিছু কাজ করব। আর এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমারও খুব ভালো লাগছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে দিও।